হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীজি বলেছেন, তোমরা ওই পর্যন্ত মুমিন হইতে পারবা না। সব বাদ দিলাম বন্ধু, একটা কথা বলে যাই, নিজের একটা জান আছে, এই জানের দাম বেশি না সম্পদের দাম বেশি? জোরে বলেন, জানের দাম বেশি না সম্পদের দাম বেশি? জানের দাম বেশি না সন্তানের দাম বেশি? জানের দাম বেশি না বিবির দাম বেশি? জানের দাম বেশি না মা বাবার দাম বেশি? বন্ধু, মা বাবার চাইতে জানের দাম বেশি, সন্তানের চাইতে জানের দাম বেশি, ধন সম্পদের চাইতে জানের দাম বেশি। আর এই জানের চাইতে আমার নবীজি কয়, উম্মত রে, এই জানের চাইতে যদি বেশি আমি নবীকে ভালো না বাঁচতে পারো, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না। বন্ধু ও ইমানদারেরা, তাইলে নিজের জানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? হাজের নাজের নবী গো মানি আপনাই মানে, বলেন হাজের নাজের নবী গো মানি আপনাই মানে। দুই নয়নে দেখিলে দুজক হারাম হইবে, দুই নয়নে দেখিলে দুজক হারাম হইবে। হাজের নাজের নবী গো, বলেন হাজের নাজের নবী গো মানি আপনাই মানে। হাজের নাজের নে, হাজের নাজের নবী গো মানি আপনাই মানে। দুই নয়নে দেখিলে স্বপ্ন যুগে দেখিলে দুজক হারাম হইবে, স্বপ্ন যুগে দেখিলে দুজক হারাম হইবে। হাজের নাজের নবী গো মানি আপনাই মানে। হাজের নাজের নে, হাজের নাজের নবী গো মানি আপনাই মানে। বন্ধুরে, আমার নবীকে কেমন মহব্বত করবেন যারা মুমিন তারাই করে। আমার নবী রহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اولى الناس بي يوم القيامه اكثرهم علي الصلاه رواه الترمذي او كما قال عليه الصلاه والسلام। চিল্লা বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্ধুরা আমার, ওই ব্যক্তি তত বেশি আমার কাছে থাকবে যেই ব্যক্তি আমি নবীর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। সকলে বলি মারহাবা। আওয়াজটা একটু দিতে হবে, একটু বাড়াইতে হবে। কেন? জিকির করবেন সদা সর্বদা কার? আর জিকির করবেন আল্লাহর জিকির করবেন। কেন করবো আল্লাহর জিকির? আল্লাহর জিকির করলে দিল পরিষ্কার হয়ে যায়। শয়তান, যে ইবলিস শয়তান, এটা আদম সন্তানের কলবের মধ্যে জেগে বসে থাকে। যখন আল্লাহর বান্দা আল্লাহ পাকের জিকির করে তখন সে সরে যায়। কি করে? সরে যায়। ওয়াইদা গফালা ওয়াসওয়াসা, যখন আল্লাহর জিকির থেকে সে দূরে চলে যায়, গাফেল হয়ে যায়, আল্লাহর জিকির করে না, তখন শয়তান কি করে? ওয়াসওয়াসা দিতে থাকে। আর এই ওয়াসওয়াসা ধোঁকাটা যেহেতু দিতে না পারে, সেই জন্য সদা সর্বদা 24টা ঘন্টা
জিকির করব কার? আল্লাহর। জিকির করব আল্লাহ, জিকির করব নবী মুস্তাফা সাল্লাল্লাহু। নবীর জিকির তো করলেন, আগে দুরূদ শরীফ পড়লেন, আমার নবী পাকের জিকির করলেন। এখন আল্লাহ আল্লাহ জিকির করলেন, এটা আমার আল্লাহকে স্মরণ করলেন। কাকে? আল্লাহ। আজকের মাহফিলটা হলো ঈদ মিলাদুন নবীর মাহফিল। কিসের মাহফিল? ঈদ মিলাদুন নবী। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আপনারা খুশি হয়ে মাহফিল সাজাইছেন। আর ঈদ মিলাদুন নবীর মাহফিল সাজায় কারা? মোমেন যারা। কারা? যারা মোমেন ব্যক্তি তারাই সাজায়। কেন? ঈদ মিলাদুন নবীর মাহফিল সাজাইতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয়। কিসের? টাকা পয়সা লাগে, লাগে না? তাবারক করছেন? কি বলেন? তাবারক করছেন? তাবারকটা করতে টাকা লাগছে না? লাগছে তো ইনশাল্লাহ। হ্যাঁ, আমার যেই ভাইয়েরা এই মাহফিলটা করে না, তারা আল্লাহর রাস্তায় খরচগুলা করে না। এখন বলবেন কেমনে বললাম? না, শুধু এমনি এমনি বলি নাই, এটা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় এসেছে যে আমি যেই রিজিক দান করলাম তা থেকে যেন তারা ব্যয় করে। কি করে? কোথায় ব্যয় করবে? কোথায়? এই ব্যয় করতে গেলেই মিলাদ শরীফ পড়াইতে হয়, ঈদ মিলাদুন নবীর মাহফিল করতে হয়, মসজিদ সাজাইতে হয়, এতিমকে দিতে হয়। আমার যেই ভাইয়েরা এগুলা নাজায়েজ মনে করে, আমার ওই ভাইয়েরা এই খরচগুলা করে না। ঠিক কিনা? করে না। কারণ যারা মোমেন, যাদের ঈমান আছে, কি আছে? ঈমান যাদের আছে তারা হয় মোমেন। তারা কি হয়? মোমেন হয়। আর মোমেন ব্যক্তির বৈশিষ্ট্য হলো পাঁচটা। কয়টা? পাঁচটা বৈশিষ্ট্য। যেহেতু এই মাহফিলটা সাজাইলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এটা এক জান্নাত। যেই জায়গার মধ্যে বসছেন এটা আর একটা জান্নাত, মসজিদ। কি? মসজিদের মধ্যে বসছেন, এটা একটা জান্নাত। কোরআন হাদিসের আলোচনা হবে, ওই জায়গার মধ্যে বসে থাকা, শোনা এবং বলা, ওটাও জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। তাইলে এই মাসে আমার সরকারে দো আলম হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরীফ এনেছেন। তো নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? অনেক খুশি। বলতে পারেন না হুজুর খুশি না হইলে কি আর ঈদ মিলাদুন নবীর মাহফিলটা সাজাইছি? খুশি হওয়ার কারণেই কি সাজানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মারহাবা, মারহাবা বলেন। দে দে পাল তোলে দে, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বলেন না, ছেড়ে দে নৌকা মাঝি
বলেন ছেড়ে দে নৌকা মাঝি, দে দে পাল তুলে দে, বলেন দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, বলেন ছেড়ে দে নৌকা মাঝি, বলেন ছেড়ে দে নৌকা মাঝি। আরবে নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা জ্বরে, বলেন আল্লাহু আকবার। আরবে নবী এলো, নবী তো আরব দেশে আইছে, আমরা তো খুশি কেন বন্ধুরে? নবী আরব দেশে ঠিক, কিন্তু আমাদের এই পূর্ব দিকের জন্য আমার নবী পাক ইশারা করে গেছেন, পূর্ব দিক থেকে আমার একদম আশেক হবে। এই আশেকেরা আমি নবীকে না দেখা, আমি নবীর নাম শুই না, তারা এমন পাগল পাড়া হয়ে যাবে, তারা নিজের কলিজা পর্যন্ত কেটে খুলে দিতে রাজি। এই আমরা তো সেই আসে, ঠিক কিনা? আসে কিনা? আরবে নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা জ্বরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা জ্বরে। দয়ালে নবীর উম্মত যারা, দয়ালে নবীর উম্মত যারা, সেই তো দোজখে যাবে না, ছেড়ে দে নৌকা মাঝি, বলেন ছেড়ে দে নৌকা মাঝি, দে দে পাল তুলে দে, বলেন দে দে পাল মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, বলেন ছেড়ে দে নৌকা মাঝি। জেনরের রৌশনীতে দুনিয়া ভরে গেছে, সুবহানাল্লাহ বলেন। জেনুরের রৌশনীতে দুনিয়া ভরে গেছে, সে নূরের বাতি জ্বলে পৃথিবীর ঘরে ঘরে, জোরে বলি আল্লাহু আকবার। সে নূরের বাতি জ্বলে পৃথিবীর ঘরে ঘরে, দয়াল মুর্শিদ যার শওকা, বলেন দয়াল মুর্শিদ যার শওকা, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি, না বলেন ছেড়ে দে নৌকা মাঝি, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, বলেন ছেড়ে দে নৌকা মাঝি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বন্ধু আপনাদেরকে বলে যাই, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না, ওই নবীরে আমরা কিভাবে মহব্বত করব? মহব্বত করার কারণ একমাত্র নবীর মহব্বতের দুরূদ শরীফ, জোরে বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী আমার নবী পাকের দরবারে যা হাজির হলেন, আনহু আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের দরবারে একজন সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ মা তাসাতু, ইয়া রাসূলুল্লাহ নবী গো কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, কিয়ামতের কথা জিজ্ঞাসা করো, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো? কি প্রস্তুতি তুমি গ্রহণ করছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার এমন কোনো নামাজও নাই, এমন কোনো রোজাও নাই, ওয়ালা সাদাকাতিন,
এমন কোন দান খয়রাত তো আমার নাই গো নবী। আমার নবীজি বললেন, এমন নামাজও নাই, রোজাও নাই, দান খয়রাতও নাই, দান সদকাও তুমি এমন করো নাই, তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে একটা জিনিস আমার অন্তরে আছে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আমার অন্তরে আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, হুজুর গো, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আমার অন্তরে আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ক্বালা, আমার নবী বললেন, আনতা মা মান আহাব্বতা, চিন্তা করো না, তুমি যাকে মহব্বত করো তার সঙ্গে তুমি হাসরের ময়দানে থাকবে। তাইলে সেই নবীজির মহব্বত আমাদের দরকার আছে না নাই? আসলে দরকার আছে। যদি দরকার হয় বলেন, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন। সবার বলতে হবে, সবার বলতে হবে, জবান বন্ধ রাখা যাবে না। কেন বন্ধ রাখা যাবে না? এটা বলবেন, বলার কারণেই হলো অন্তরের ভিতরে আমার নবীজির ভালোবাসা পয়দা হয়ে যাবে। বলেন, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন, সবাই সবাই, ঈদ মিলাদুন। প্রথম করছেন রব্বানা ইমানদারগণ, ও না ইমানদারগণ, রনা ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন। প্রথম করছেন রব্বানা ইমানদারগণ, জুলুস করোনা, বলেন ইমানদারগণ। আশিকরি আল্লাহ কয়, জিবরাইল শোনো না, আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বিহস্ত খানা, ইমানদারগণ জুলুস করোনা, বলেন ইমানদারগণ। রনা ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন। প্রথম করছেন রব্বানা ইমানদারগণ, না বলেন ইমানদারগণ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন। প্রথম করছেন রব্বানা ইমানদারগণ, জুলুস করোনা, ইমানদারগণ। জোরে বলি মারহাবা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া, नहीं दू जहान
महल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद सलातुनियाम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुनियाम सलामुन या हबीबल्लाह अलैकुम। ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজায় কারা? মুমিন যারা। ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজায় কারা? মুমিন যারা। আমার নবীজিকে ভালোবাসে কারা? মুমিন যারা। আমার নবীজিকে মহব্বত করে যা কারা? ঈমানদার যারা। আমার নবীর সালাতু সালাম পড়ে কারা? মুমিন বান্দা যারা। নামাজ পড়ে কারা? মুমিন বান্দা যারা। হজ করে কারা? মুমিন যারা। কারণ যারা মুমিন হয় নাই তাদের হজ কবুল হয় না, কেননা তারা মক্কায় যায় হজ করতে, কিন্তু মদিনায় সেই জায়গায় গেলে হজ কবুল হয়, ওই জায়গায় যায় না। ঠিক কিনা? ওই জায়গায় যায় না। বন্ধু, মোমেন যারা তাদের জন্য নামাজ, মোমেনের জন্য রোজা, মোমেনের জন্য হজ, মোমেনের জন্য যাকাত। এই জন্য মোমেন কারা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানায়া দিলেন মুমিন কারা। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, কি বললেন? আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কি হয়ে থাকো? যদি তোমরা মুমিন হয়ে থাকো তাইলে আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে মুমিনরাই যারা মুমিন হয়েছে তারাই রাসূলুল্লাহর ইত্তেবা করে। সুবহানাল্লাহ বলেন। কার ইত্তেবা করে? আমার নবী পাকের ইত্তেবা করে। যারা মুমিন হয়ে গেছে তারাই আমার রাসূল পাকের ইত্তেবা করে। আর রাসূল পাকের ভালোবাসায় আল্লাহর ভালোবাসা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ কয় আল্লাহ এবং রাসূলের অনুগত্য করো তোমরা। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাইলে বোঝা যায় যারা মুমিন হয়েছে, মুমিনদের কাজগুলা কি? 5টা কোয়ালিফিকেশন আছে মুমিনদের। এই 5টা যার ভিতরে আছে বোঝা যায় তিনি হলো মুমিন বান্দা। আল্লাহু ওয়ালিউল মুমিনিন। আর মুমিনরাই আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। আর আল্লাহর বন্ধু যখন হয়ে যায়, আল্লাহর বন্ধুরা আল্লাহর কাছে চাইতে দেরি কিন্তু আল্লাহ দিতে দেরি করে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস কিতাবুর রিকাকের মধ্যে এসেছে, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ও বন্ধু, মুমিন বান্দার আল্লাহর কাছে চাইতে দেরি, ওয়া ইনশাআল্লাহি আতাইতুহু, মুমিন বান্দার আল্লাহর কাছে চাইতে দেরি হয় কিন্তু আল্লাহ দিতে দেরি করে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। বন্ধু, আল্লাহর কাছে কি চাইবেন? আল্লাহ তো নিজেই মুমিন বান্দাদের জন্য পাঠায়া দিয়েছে রাহমাতাল লিল আলামিন। এর চাইতে বড় নিয়ামত আর পৃথিবীর বুকে আর কিছু হইতে পারে না। একমাত্র রহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়ে দিলেন রহমত স্বরূপ করে। নবী আমাদের জন্য রহমত। এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ যত জায়গার জন্য রব্বিল আলামিন, তত জায়গার জন্য আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন।
আমি নবীর প্রেমে দিব তোর রহমতের সাগরে আমি নবীর প্রেমে রহমতের সাগরে গোলাম বলে নেন গনবী আপনার দরবারে গোলাম বলে নেন গনবী আরে গোলাম বলে নেন গনবী এই জবান খুলে সকলের বলতে হবে সবার বলতে হবে কারণ এটা জান্নাতের বাগান আওয়াজ যারা এখানে যারা আসছে সব গরিব মানুষ কি মানুষ বড় শিল্পপতি বড় ধনী যারা ডিসিএসপি যারা তারা কিন্তু ওয়াজ মাহফিলে যায় বসে থাকে না বসে থাকে তারা যায় না যদিও যায় দাওয়াত পাইছে গেছে কিন্তু 5-7 মিনিট চলে আসে আর জান্নাতের বাগানে বসে থাকে কারা গরিব মানুষগুলা তারাই তো জান্নাতে যাবে কারণ আমার নবীজি বলছেন আল্লাহ গরিব যারা আমার গরিব উম্মতকে তাদের সাথে আমি জান্নাতে থাকবো তাইলে এখন ইনশাআল্লাহ আওয়াজটা হবে তো আমি নবীর প্রেমে দিব তোর রহমতের সাগরে গোলাম বলে নন গনবী আরে গোলাম বলে নন গনবী এ গোলাম বলে নন গনবী কত লোক যায় দলে দলে সোনাহালি রওজায় কত লোক যায় দলে দলে সোনাহালি রওজায় মন আনন্দে ঘুরে বেড়ায় সোনার মদিনায় বলেন মন আনন্দে মনের আনন্দে ঘুরে না মদিনায় যারা যায় মনের আনন্দে ঘুরে না মনের আনন্দে ঘুরে বেড়ায় যদি জিজ্ঞায় একজনে জিজ্ঞায় কেমন লাগে কি বলে মোহন আনন্দে ঘুরে বেড়ায় সোনার মদিনায় আরে জিজ্ঞাসিলে বলে তারা জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হয় রে গোলাম বলে নন গনবী আপনার দরবারে গোলাম বলে আরে আমি নবীর প্রেমে দিব তোর রহমতের সাগরে আমি নবীর প্রেমে দিব তোর রহমতের সাগরে গোলাম বলে নেন গনবী আপনার দরবারে গোলাম বলে নেন গনবী কত আশিকে ঘুরে বাংলায় যেতে মদিনায় ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখে মদিনা ভাব বলেন ঘুমের ঘরে না আরে মদিনা জিয়ারত করলে মদিনা জিয়ারত করলে জীবন ধন্য হইয়া যায় মদিনা জিয়ারত করলে জীবন ধন্য হইয়া যায় হয় কি হয় না হয় না আসলে হয় কি জীবনটা ধন্য হয়ে যায় সব কিছু মনে করেন স্বপ্ন যুগে দিদার হইছে নসিব হইছে আল্লাহ নবী কয় উম্মত রে যেহেতু আমাকে স্বপ্নে একবার দেখছো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সরাসরি তোর সাথে আমার সাথে আমি তোকে দেখা দিব বাস্তবে বাস্তবে আমারে দেখবি জোরে বলেন না সুবহানাল্লাহ তাইলে সেই নবীরে আমরা দেখতে চাই তো আসলে চাই তাহলে কি হইতে হবে মোমেন কি হইতে হবে আর যারা মোমেন এই মোমেন বান্দারাই নবীকে ভালোবাসে মহাব্বত করে আর যারা মোমেন হতে পারে না এই তারাই নবীকে মহাব্বত করেও না ভালোবাসে কারা ভালোবাসে আল্লাহু আকবার বলে আরো জোরে বলি আল্লাহু আকবার
আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম তারাই তো মুমিন যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে। কাকে? আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। ওয়াজিলাত কুলুবুহুম তখন তাদের অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন। মুমিনের অন্তরে কি হয়? কাঁপুনি দেয়। দেখবেন রমজান মাস যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে আসরের নামাজ পড়ে বাইর হলেন, কোরআনুল কারীমের তেলাওয়াতটা আপনার কর্ণকুহরে পৌঁছে গেল। পৌঁছার পরে আপনার কাছে ভালো লাগতেছে, মজা লাগতেছে। কি লাগে? ভালো লাগে, মজা লাগে। আমার আল্লাহ কি কয়, যখন আমি আল্লাহকে স্মরণ করবে। কাকে? কি বলে স্মরণ করি? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজও স্মরণ করি কাকে? কোরআন তেলাওয়াত করলাম, স্মরণ করলাম কাকে? যখন আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহর জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম তাদের ওই সময় তাদের অন্তর কেঁপে ওঠে। অন্তর হলো কি? কলব। এই কলবটা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলেন। কলব যখন কেঁপে ওঠে বন্ধু, এটা হলো মুমিনদের 1 নম্বরের কোয়ালিফিকেশন। বন্ধুরে আসেন দ্বিতীয় নম্বরে আসেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নম্বর বন্ধু, আমার আল্লাহ কয়, আমার ওই মুমিন বান্দার সামনে যখন আয়াতে কারিমা তেলাওয়াত করা হবে, কালামে পাকের আয়াতে কারিমা তেলাওয়াত করা হবে, আমি আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করা হবে, ও বন্ধু জাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানের ফজিলত বেড়ে যায়। বন্ধু এরপরে আমার আল্লাহ 3 নম্বরের কথা বলে দিয়েছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে 3 নম্বর, বন্ধুরে এই মুমিন বান্দারা আল্লাহর উপরে ভরসা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিনেরা আল্লাহর উপরে ভরসা করে। কেমন আল্লাহর উপরে ভরসা করে বন্ধু? যারা আমাদেরকে বুঝায়, আমাদেরকে বলতে চায় আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাইবে না, হাত পাতা যাইবে না। বন্ধু রমজান কুরবানির মাস আসলে দেখবেন, রমজান মাস আসলে দেখবেন তারা কার কাছে হাত পাতে বন্ধু? আর যারা মুমিন আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলা হলো মুমিন, নবীর আশিক। এই নবীর আশিক রাসূল মুমিন ব্যক্তিরা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই মুমিন বান্দাগুলা একমাত্র আমার আল্লাহর উপরে ভরসা করে। মুমিন বান্দাগুলা আল্লাহর উপরে ভরসা করে। ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে বন্ধু। এরপরে দেখেন ও বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আর যারা নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে যারা মুমিন ব্যক্তিরাই নামাজ কায়েম করে। যারা মুমিন তারাই তো নামাজ আদায় করে। আল্লাহু আকবার বলুন। যারা মুমিন ব্যক্তিরাই নামাজ আদায় করে। ও বন্ধু এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বন্ধু, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
মুমিনরা কাজটা কি? আল্লাহ কি বললেন? আমি আল্লাহ যেই রিজিক দান করেছি তা থেকে ব্যয় করো। জোরে বলেন। এই যে মুমিন যারা, মুমিন ব্যক্তিরা আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ বলছে আমি যেই রিজিক তোমাদেরকে দান করলাম এ থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। বন্ধুরে, মুমিনেরা আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য রাজি। কখন ব্যয় করে? মুহররম আসলে মুমিনরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে রাজি। ঈদে মিলাদুন নবী রবিউল আউয়াল মাস আসতে মুমিনেরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে রাজি। মসজিদে দিতে মুমিনেরা আল্লাহর রাস্তায় রাজি। মাদ্রাসায় দিতে মুমিনেরা আল্লাহর রাস্তায় একেবারে দিতে রাজি হয়ে যায়। বন্ধু, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুমিন হতে পারে নাই বন্ধু, তারা দেখবেন খরচ করা লাগবে, এই জন্য কয় এটা করা যাইব না, বেদাত। বাইরে আমি জানাইতে চাই বন্ধু, তোমাকে বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যেই রিজিক দান করেছি, তোমারে যেই জীবিকা দান করেছি এ থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। এখন জানতে চাই ও মুমিন বান্দারা, আমরা কার রাস্তায় ব্যয় করব? কার রাস্তায়? আল্লাহর রাস্তায় ব্যয় করব। বন্ধু, আমরা তো আল্লাহর রাস্তায় ব্যয় করতে রাজি, কিন্তু যারা কয় মিলাদুন নবী জায়েজ নাই, করা যাবে না, কারণ আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে না তারা। কারণ কি? এটা জায়েজ করতে গেলেই টাকা, গাড় থেকে টাকা লাগবো, পয়সা লাগবো, এই জন্য কয় দেওয়া যায় এটা জায়েজ নাই, বেদাত। বন্ধু, আল্লাহ কয় আমি যেই রিজিক তোমাদেরকে দান করেছি এ থেকে ব্যয় করো। তাদেরকেও রিজিক দিছে কে? কে দিছে? তারা তো ব্যয় করতে রাজি না। যদি ব্যয় করে তাদেরটা কমে যাবো, এই জন্য তারা ব্যয় করতে রাজি না, এই জন্য কই বেদাতিরা দূরে সরায় দেয়। বন্ধু ও ইমানদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি যেই রিজিক তোমাদেরকে দান করলাম, এটা হলো ৫ম নম্বর। বন্ধু, আল্লাহ পাক কয় আমি যেই রিজিক তোমাদেরকে দান করলাম তা থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। এখন জানতে চাই আল্লাহ গো, তোমার রাস্তায় ব্যয় করলে তুমি কি দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় ও আমার বান্দা, শোনো শোনো শোনো, আমি আল্লাহর রাস্তায় যদি তোমরা ব্যয় করো আমি আল্লাহ পাক তোমারে বাড়ায় দিব। সুবহানাল্লাহ কোন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় আমার বান্দারে, ও বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে শুনিয়ে দিলাম, যে ব্যক্তি আমি আল্লাহর রাস্তায় 1 দান করবে আমি আল্লাহ পাক তোমার জন্য 10 নিয়ে বসে আছি। আমি আল্লাহর রাস্তায় তুমি 1 টাকা দান করবা, আমি আল্লাহর তরফ থেকে তোমারে 10 টাকা দিব। বন্ধু বন্ধু রে, আল্লাহর রাস্তায় যারা আজকে দান করছেন, কেউ 100 টাকা দিচ্ছেন, কেউ 10 টাকা দিচ্ছেন, কেউ 500 টাকা দিচ্ছেন, একটা হিসাব করবেন বন্ধু। যদি 10 টাকা দিয়া থাকেন তাইলে একটা হিসাব করবেন, 10 টাকা দিলে একে যদি 10 হয়, 10-এ কত? 10-এ কত? কথা বলেন না, 10-এ কত? 10-এ 100 টাকা। বন্ধু, এমন আমাদের দেশে কিছু গরিব মানুষ আছে না নাই? একেবারে গরিব মানুষ আছে বন্ধু, আল্লাহর রাস্তায় দিতে গেলে হাত টাকা দিতে চায় না, একেবারে কমায় দেয়, কয় যা আছে তা দিমু। ও ভাই, আমি আপনারে বলে যাই, আপনি যদি 10 টাকা দেন আল্লাহর কাছ থেকে পাইবেন 100 টাকা। যেই বেড়ায় 100 টাকা দিছে সে তো 1000 টাকা পাইব। 1000 টাকা দিলে, 100 টাকা দিলে কত পাইব? 1000 টাকা পাইব। এই বিশ্বাস যদি আপনি অন্তরে রাখা আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ আমি তোমার রাস্তায় 500 টাকা দান করলাম, 500 টাকা দান করলে আল্লাহ দিব কত? জোরে কন, কয় টাকা দিব? 5000 টাকা দিব। কেমনে দিব? আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এই মসজিদে আমি 500 টাকা দিলাম, কত? এই মসজিদে 500 টাকা দিলাম, এই মিলাদ মাহফিলে 500 টাকা দিলাম, এরপরে আল্লাহ লইয়া বই রইছে আল্লাহ দিব। আপনি তো চান না, দিয়া যখন দিয়া দিছেন আল্লাহর রাস্তায় ব্যয় করছেন। বন্ধু, মসজিদের মধ্যে ঢুকে গেছেন নামাজ আদায় করার জন্য, দাঁড়িয়ে গেছেন নামাজের মুসল্লায়, 2 পাও যখন পশ্চিম দিকে ক্যাবলার দিকে ফিরিয়া দাঁড়ায় গেছেন, মুখটা ক্যাবলার দিকে করে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার যখন বলেন, আল্লাহু আকবার বইলা বন্ধু নামাজটা আদায় করে নেন। আদায় করার পরে বন্ধু রে,
আর একটা কথা মনে হয়ে গেল, যখন এই আল্লাহর কাছে কিছু চাইবেন, আল্লাহর কাছে যখন ওই কিছু চাইবেন, এই কপালটা জমিনের মধ্যে লাগায়া দিয়া, আর দুইটা দিয়া কপালটা জমিনে লাগায়া দিয়া আমার আল্লাহর কাছে চাইতে থাকবেন, আমার আল্লাহ ওই সময় খালি দিবে না। 100 টাকা দান করলেন আর হাঁটেন আর মনে মনে বলেন, অন্য মানুষকে শুনায়েন না, নিজে নিজে বলতে থাকেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো তোমার কাছে 1000 টাকা পাই। কত টাকা দান করছেন? কত? আল্লাহ, আমি তো তোমার কাছে 1000 টাকা পাই। কেমনে পাও? আল্লাহ, তুমি না বলেছো মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, তুমি না বলেছো 1 টাকা দিলে তুমি 10 টাকা দাও। আল্লাহ গো, আমি তো 100 টাকা দান করলাম তোমার রাস্তায়, ওই আল্লাহ, তোমার কাছে আমি 1000 টাকা পাওনা আছি। এমনি এমনি চাই না, শুধু শুধু আমি চাই না, আমি পাওনাটা চাই, আমার পাওনাটা আমারে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা একটু ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ দিতেছি দিতেছি রে দিতেছি, বান্দা দিতেছি, একটু ধৈর্য ধারণ করো। আমি আল্লাহ ওয়াদা করেছি, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর ওয়াদার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা করে, আল্লাহর ওয়াদার কোনো পরিবর্তন নাই। তাই আল্লাহ ওয়াদা করেছে, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ 10 টাকা দেয়। বন্ধু, শিখা দিয়া গেলাম, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ গো, তোমার রাস্তায় 10 টাকা দিলাম, আল্লাহ তোমার কাছে তো আমি 100 টাকা পাওনা হয়েছি, আমার পাওনাটা আমারে দাও। আমি তো শুধু এমনি তোমার কাছে চাই না, আমি যেটা পামু এইটা আমারে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তো দিতে রাজি বন্ধু, আল্লাহর রাস্তায় দিয়া আবার আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিতে রাজি আছে। আল্লাহ যদি আমাদেরকে না দেয় তাইলে আমরা কই পাবো? তবে আল্লাহর কাছে চাইতে হবে, চাইতে জানতে হবে, আল্লাহর কাছে চাইতে জানতে হবে। চাইলেই আল্লাহ দেয়, চাইলেই আল্লাহ দেয়, চাইলেই দেয়, তবে আমরা চাইতে জানি না, ঠিক কিনা? আমরা চাইতে, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বললেন, মুমিন ব্যক্তিদের এই 5টা কোয়ালিটি মুমিন ব্যক্তিদের ভিতরে আছে। আর যে ব্যক্তি মুমিন হবে, মুমিন কোন ব্যক্তি হবে? আমার নবী পাক রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীজি বলেছেন, তোমরা ওই পর্যন্ত মুমিন হইতে পারবা না। সব বাদ দিলাম বন্ধু, একটা কথা বলে যাই, নিজের একটা জান আছে, এই জানের দাম বেশি না সম্পদের দাম বেশি? জোরে বলেন, জানের দাম বেশি না সম্পদের দাম বেশি? জানের দাম বেশি না সন্তানের দাম বেশি? জানের দাম বেশি না বিবির দাম বেশি? জানের দাম বেশি না মা বাবার দাম বেশি? বন্ধু, মা বাবার চাইতে জানের দাম বেশি, সন্তানের চাইতে জানের দাম বেশি, ধন সম্পদের চাইতে জানের দাম বেশি। আর এই জানের চাইতে আমার নবীজি কয়, উম্মত রে, এই জানের চাইতে যদি বেশি আমি নবীকে ভালো না বাঁচতে পারো, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না। বন্ধু ও ইমানদারেরা, তাইলে নিজের জানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? হাজের নাজের নবী গো মানি আপনাই মানে, বলেন হাজের নাজের নবী গো মানি আপনাই মানে। দুই নয়নে দেখিলে দুজক হারাম হইবে, দুই নয়নে দেখিলে দুজক হারাম হইবে। হাজের নাজের নবী গো
বলেন হাজের নাজের নবী গো মানি আপনাগি মানে হাজের নাজের নে হাজের নাজের নবী গো মানি আপনাগি মানে দুই নয়নে দেখিলে স্বপ্ন যুগে দেখিলে দুচক হারাম হইবে স্বপ্ন যুগে দেখিলে হইবে হাজের নাজের নবী গো মানি আপনাগি মানে হাজের নাজের নে হাজের নাজের নবী গো মানি আপনাগি মানে বন্ধুরে আমার নবীকে কেমন মহব্বত করবেন যারা মুমিন তারাই করে আমার নবী রহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اولى الناس بيوم القيامه اكثرهم عليه الصلاه رواه الترمذي او كما قال আলাইহি সালাতু ওয়াস সালাম চিল্লা বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বন্ধুরা আমার ওই ব্যক্তি তত বেশি আমার কাছে থাকবে যেই ব্যক্তি আমি নবীর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে অতি অনেক কাছে যে বেশি দুরূদ শরীফ পড়বে তত আমি রাসূলুল্লাহর কাছে থাকবে সুবহানাল্লাহ বলেন। তাইলে আমার নবী পাকের কাছে আমরা থাকতে চাই কি চাই না আমার নবীর কাছে থাকতে চাই কি চাই না যদি আমার নবীর কাছে থাকতে চাই বন্ধু বলে যায় প্রতিদিন রাতের বেলা বন্ধুরে কমপক্ষে 1000 বার দুরূদ শরীফ পড়বেন কত মিনিট সময় লাগবে 1000 বার দুরূদ শরীফ পড়তে 25 থেকে 30 মিনিট সময় লাগবে বন্ধু এই দুরূদ শরীফ যদি প্রতিদিন 1000 বার পড়া যায় কয় হাজার 1000 বার পড়া যায় 1000 বার পড়ে রে বন্ধু 1000 বার দুরূদ শরীফ পড়ার কারণে আমার নবীকে দুনিয়াতে থাকতে না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না মরার আগেই আমার নবী পাকের দিদার হয়ে যাবে তাইলে সেই দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই দুরূদ শরীফটা 1000 বার পড়বেন সাল্লাল্লাহু আলান নাবিয়িল উম্মি সাল্লাল্লাহু আলান নাবিয়িল উম্মি এই দুরূদ শরীফটা 1000 বার যদি কেউ পড়তে পারে বন্ধু দুনিয়াতে থাকতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই দুই নয়ন দিয়া যেমনি হোক ঘুমের ঘরে হোক আর জাগ্রত অবস্থায় হোক সম্পূর্ণ যুগে যদি আমার নবীজিকে দুই নয়ন দিয়া দেখে তার জন্য দুজকের আগুন হারাম হইয়া যাবে তাইলে দুজকের আগুন হারাম হোক আমরা চাই কি চাই না তাইলে আমরা নবীজিকে দেখতে চাই বন্ধু নবীজিকে এইভাবে তো চাইলেই পাওয়া যাবে না ও বন্ধু নবীর মহব্বতের দুরূদ শরীফ পড়বেন পড়তে পড়তে রাতের বেলা ঘুমিয়ে যাবেন আমার নবী পাক রাহমাতুল লিল আলামিনের দরবারে প্রতি সপ্তাহের আমলগুলা যখন পৌঁছে দেওয়া হয় হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম বন্ধু যখন প্রতি সপ্তাহের আমলগুলো আপনার আমল আমার আমল রাসূল পাকের দরবারে পৌঁছে দেওয়া হয় আমার নবীজি দুনিয়াতে থাকতে এই যেমন কল্যাণকর আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরও আমাদের জন্য কল্যাণকর জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু কি আমল করলেন ভালো আমল করলেন না খারাপ আমল করলেন এটা প্রতি সপ্তাহে আমার রাসূল পাকের দরবারে পৌঁছে দেওয়া হয় আমার নবী পাক রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দেখে আরে আমার উম্মতের আমল কত সুন্দর আমার উম্মতের আমল কত সুন্দর এক সপ্তাহের মধ্যে প্রতিদিন 65 দিন আমার উম্মতের আমলগুলো দেখতেছি শুধু আমি রাসূলের ভালোবাসা এইটা দেখার পরে আল্লাহর হাবিব সরকারে দোয়ানো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মাশকুরুল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে জোরে বলি সুবহানাল্লাহ।
বন্ধুরে, আমার নবী কেমন নবী, কেমন নবী কইরা আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, কেমন নবী, আয় হায় কেমন নবী কইরা আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। নবী রাহমাতুল লিল আলামিন। দেখে রে আমার উম্মতের আমল তো ভালো না। আমার হুজুর সরকারে দো আলম নবীজির মুবারক চক্ষু মুবারক থেকে পানি মুবারক পড়তেছে, উম্মতের আমল দেখা ভালো না, ভালো না, ভালো না। আমার উম্মত একটা সপ্তাহে কি দিয়া দিন কাটাইলো, এই এক সপ্তাহের আমল তো আমার উম্মতের ভালো না। কাঁদে আর কাঁদে আমার মাওলার দরবারে ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ, আর আল্লাহর দরবারে ইস্তেগফার করে উম্মতের পক্ষ হইয়া, সুবহানাল্লাহ বলেন, উম্মতের পক্ষ হইয়া, আল্লাহ গো আমার উম্মতের এক সপ্তাহের আমল ভালো না, আল্লাহ আমি আমার উম্মতের জন্য তোমার কাছে ইস্তেগফার করি, আমার উম্মতকে মাফ করে দাও। এই জন্য তো আমার আল্লাহ বলেন, ও হাবিব, যখন বান্দা তওবা করবে আর যদি আমার বান্দা আপনার দরবারে যায়, সুবহানাল্লাহ বলেন, যদি আপনার দরবারে যায়, আপনার দরবারে যাইয়া যখন হাত বাড়াইবে, আপনি যখন ওকালতি করবেন আপনার উম্মতের পক্ষ হইয়া, আমি আল্লাহর কাছে ওকালতি করবেন, গো নবী আমি আপনার মহাব্বতে আপনার উম্মতের মাফ কইরা দিমু। তাইলে গুনাহ খাতা মাফ করার দরকার আছে না নাই? তাইলে আমার নবীজির দরবার মদিনায় যাওয়া লাগবে কি লাগবে না? টাকা নাই, যাবে টাকা তো নাই, কেমনে যাবো? যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাইলে আমরা নবীজির দরবারে যাই। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব